সাথে সাক্ষাৎ করবে না। এই চিন্তা ভাবনা নিয়ে তোমরা যদি বুদ্ধি ফিকির করে আমার দেওয়া মগজ ব্যবহার করে আমার দেওয়া বুদ্ধিমত্তার শক্তি ব্যবহার করে পানির তলায় নিশ্ছিদ্র ঘর তৈরি করে ফেলো, পানির ভিতরে ছিদ্রহীন যদি ঘর বানাও আর সেই ঘরের ভিতরে গিয়ে যদি নিজেকে গোপন করে দাও, সেই ঘরের ভিতরে গিয়ে যদি নিজেকে আবদ্ধ করে দাও, এ আবার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, মরণ এমন জিনিস আমি বানিয়েছি, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে, চাই সমুদ্রের তলায়, চাই আসমানের নিচে, যেখানে যাও না কেন, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দা বান্দীরা, নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ মরণ তার কাছে পৌঁছে দেব, মরণ তার কাছে পৌঁছে যাবে। এক সেকেন্ড তাখির করা হবে না, এক সেকেন্ড মুকদ্দম করা হবে না, এক সেকেন্ড দেরিও হবে না, এক সেকেন্ড আগেও তার জানটা কবজ করা হবে না। সে যদি পানির তলায় নিশ্চিদ্র ঘর তৈরি করে সেখানে গিয়ে লুকায়, সেখানে গিয়ে যদি আত্মগোপন করে, নির্দিষ্ট সময়ে মরণ তার কাছে হাজির হবে। এর নজির এই পৃথিবীতে আমি আল্লাহ বহুবার স্থাপন করে দেখিয়েছি। তোমরা কি ভুলে গেছো? সাদ্দাত জান্নাত বানিয়েছিল, ওই জান্নাতের ফিতে কেটে উদ্বোধন করে নিজে এই জান্নাতে পোকা প্রবেশ করবে, তার তৈরি করা জান্নাতে তার আগে কেউ প্রবেশ করবে না। তাই জান্নাতের ফিতে কেটে উদ্বোধন করে তারই বানানো জান্নাতে প্রবেশ করার জন্য সাদ্দাত যখন হাজির হয়েছিল, ফিতে কাটা হয়েছে, জান্নাতের দরওয়াজা চৌকাঠ পার করে একটা পাও পারে দিয়েছে, একটা পায়ে পারে আছে, এই দ্বিতীয় পা উঠিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করার মতো সুযোগ আমি আল্লাহ তাকে দিই না, তার ক্ষমতা হয় না। তার তৈরি করা জান্নাত পরিদর্শন করা, তার তৈরি করা জান্নাতে পা রাখা, তোমরা কি আমার এই দৃষ্টান্ত স্থাপন করাকে লক্ষ্য করো না? আমি মালিক জানিয়ে দিলাম, যতই লাঠু বাবু ছাটু বাবু হও না কেন, যতই বাহাদুর আর তেজি হও না কেন, আমার কাছে আত্মসমর্পণ করতেই হবে, কারণ আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হলাম সব ক্ষমতার অধিকারী, সমগ্র ক্ষমতা আমার কুক্ষিগত। আমি মহান মালিক, যেটা ইচ্ছা করি সেটা সেটা বাস্তবায়ন করি। এ আমার বান্দা বান্দীরা, তাই মরণের সাথে তোমাদের আপোষ করতে হবে, রেহাই পাবে না। মরণের কোলে ঢলে পড়তে হবে। বাপ গেছে, মা গেছে, দাদু গেছে, দাদিমা গেছে, নানা গেছে, নানিমা গেছে, তোমারও সিরিয়াল আসতে লেগেছে। তুমি তৈরি হয়ে যাও, রেডি হও, জোগাড় করো। এ আমার বান্দা বান্দীরা, মরণের সাথে আপোষ করতে হবে, উপায় বা নাই, রেহাই নাই। এ জওয়ান যুবকেরা, তাই মহান মালিক বললেন, মরণের আগে মরার মতো হয়ে মরণের আগে মরে যেও না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ মরো না, মরণকে বরণ করো না, মরণকে আপন করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান নিজেকে প্রমাণ করতে না পারো, নিজেকে মুসলমান হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত না করতে পারো, ততক্ষণ মরণের সাথে আপোষ করো না। এখন মুসলমান হতে গেলে কি কি দরকার, মুসলমান হতে গেলে কি কি প্রয়োজন, কি কি করতে হবে, কি গ্রহণ করতে হবে আর কি বর্জন করতে হবে, এ সম্পর্কে যদি আমাদের অভিজ্ঞতা না থাকে, আমরা না জানি, জানার চেষ্টাও না করি, তাহলে মরণের আগে প্রস্তুতি নেওয়া কি সম্ভব হবে বলে মনে হয়? কথা বলে, মরণের আগে প্রস্তুতি নিতে পারবো? পারবো না।
তার জন্যে আমাদেরকে মজলিসে বসতে হবে, কোরআনের মাহফিলে বসতে হবে, কোরআনের ক্লাস করতে হবে, আলেমদের সোহবতে বসতে হবে, শরীয়তের মাহফিলকে গ্রহণযোগ্যতা দিয়ে সেখানে সময় দিতে হবে, অর্থ দিতে হবে, শ্রম দিতে হবে। তারপরে আল্লাহর সংবিধান সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আসবে, ঠিক কিনা বলে? আপনি ছুঁইবেন না অথচ ভাগ নেবেন, তা কি করে হয়? ভাগ যদি আপনার পেতে হয় তাহলে কিছু করতে হবে, তো এমনি এমনি তো ভাগ পাওয়া যায়। তো আল্লাহর জান্নাতে ভাগ বসাবেন, আল্লাহকে বলবেন আমি আপনার বান্দা, আমাকে জান্নাত দিতে হবে। আর আপনি আল্লাহর নির্দেশ পালন করবেন না, আল্লাহর হুকুম পালন করবেন না। আল্লাহ তো এমনি আমাদের ভূয়সী প্রশংসা করেছেন। আল্লাহ তো গোটা বিশ্বের মানবতার কাছে, গোটা বিশ্ব মানবতার দরবারে আমাদেরকে ভালো বান্দা হিসাবে পরিচয় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভূয়সী প্রশংসা করেছেন। এই আমার ওই বান্দা, ওই বান্দিগুলো খুব ভালো, ওদের মর্যাদা বেশি, ওদের সম্মান বেশি, ওদের মতো বান্দা হয় না, ওদের মতো বান্দি হয় না। এরকম ভূয়সী প্রশংসা আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের পক্ষে নিজেই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেশে 70টির মতো জাতি বসবাস করে, প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। 800 কোটি মানুষের ভেতরে রবকে রব হিসাবে, স্রষ্টা হিসাবে, মালিক হিসাবে মান্যতা প্রদান করে 200 কোটি মানুষ ইমানের কলেমা পড়েছে। এই 200 কোটি মানুষকে আল্লাহ 600 কোটির উপরে প্রাধান্য দান করে আল্লাহ নিজেই ভূয়সী প্রশংসা করে 600 কোটির উপরে 200 কোটিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরে বলা যাবে না? তো ভূয়সী প্রশংসা করার পরেও যদি আমাদেরই মদখোর হিসাবে প্রমাণ করায়, সুদখোর যদি আমরাই হই, চিটিংবাজ যদি আমাদের বাইরে না থাকে, যে বাপ মায়ের অবাধ্য সন্তান যদি আমাদেরকেই সুমার করা হয়, আলখালা চাষি যদি আমরাই নথিভুক্ত হই, তাহলে ভূয়সী প্রশংসা কাজে আসবে বলে মনে হয়? এরা আমার ভালো ছেলে, এরা আমার ভালো বান্দা। হ্যাঁ, আল্লাহ বলেছেন এরা আমার ভালো বান্দা, এরা আমার ভালো বান্দা। আর দেখা গেছে ভালো, যত ভালো বলেছে এরা তত খারাপে ডুবে গেছে। সেজন্য বাবা, আমাদের প্রত্যেকেরই কম বেশি দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব যারা পালন করেছেন, করার চেষ্টা মাত্র করেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্যের, সহযোগিতা, আল্লাহর কুদরতি হাত বাড়িয়ে দিয়েছেন। দায়িত্ব পালন করার লক্ষ্যে যারা পা বাড়িয়েছেন, আল্লাহর রহমত এবং বরকতের দরওয়াজা আল্লাহ তাদের জন্য খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, একেবারেই শেষ বেলায় আলোচনার শেষ অন্তে আপনাদেরকে নিয়ে আসব আমি পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা সহ একটি হাদিস উপহার দিয়েছিলাম আপনাদেরকে। দিনের আলোতে আপনাদের কাছে কোরআন হাদিসের নির্যাসের উপরে তথ্যমূলক কিছু আলোচনা। ও আমার জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাকের প্রিয় হাবিব, আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর আখিরি নবী, নবিউল আম্বিয়া
আম্বিয়া, যে নবীকে আমার আল্লাহ সমস্ত নবীদের উপরে নবুয়ত প্রদান করেছেন, যে নবীকে আমার আল্লাহ আদম থেকে ঈসা, আদম শফিউল্লাহ থেকে মরিয়ম তনয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের নবী বানিয়েছেন, নবীদের আম্বিয়া বানিয়েছেন, ইমামদের ইমাম হিসাবে আমার আল্লাহ পাক কবুল করেছেন। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর সেই আখিরি পয়গম্বরের একজন ভক্ত সাহাবী, একজন অনুরাগী বিশিষ্ট একজন সাহাবীর কথা আপনাদেরকে একটুখানি বলি। আল্লাহর প্রিয় হাবিবকে কেমন ভাবে তারা মেনে নিয়েছিলেন, কেমন ভাবে তারা ভালোবেসেছিলেন। ও গাজীপুরের জওয়ান যুবকেরা, হয়তো অনেক চেনা জানা পুরানো আলোচনা, তারপরেও এই আলোচনার মধ্যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভালাই রাখা হয়েছে। এই আলোচনার মধ্যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহাবিজয় আল্লাহ দিয়েছেন। তাই আলোচনাটা করতে হয় আমার নবী পাকের একজন সাহাবী, আর্থিকভাবে বড় গরিব, অসচ্ছল, সংসারে সচ্ছলতা নাই। গাজীপুরে এমন মানুষও আছে, আমার নজরে গাজীপুরে এমন মানুষও আছে যারা 50 জন বিশিষ্ট, 100 জন ছাত্র বিশিষ্ট একটা মাদ্রাসা তৈরি করে একাই সারা বছর ভরণ পোষণ দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে মাদ্রাসা চালিয়ে একাই নিয়ে যেতে পারে এমন অর্থ এই গাজীপুরে অনেকেরই আল্লাহ দিয়েছে। আছে এমন অর্থ আছে যে অর্থ দিয়ে মাস কি মাস লঙ্গরখানা খুলে তাতে গরিব অসহায় মিসকিনদেরকে দুবেলা দুমুঠো পেট পুরে খাওয়াবার ব্যবস্থা করতে পারে এমন অর্থের মালিকও বহু আছে। কিন্তু সব মালিকের সব পয়সা আল্লাহর দিনের কাজে, শরিয়াতের কাজে, ইসলামের কাজে, আখিরাতের কাজে, জান্নাতের কাজে, ইমানের পিছনে সব মানুষের সব পয়সা ব্যয় হয়? কথা বলে ব্যয় হয়? পয়সা অনেকের আছে, সবাই মক্কায় যাওয়ার সুযোগ পায়। অর্থ অনেকের আছে, সবাই রাসূলুল্লাহর রওজা মোবারকে হাজিরা দেওয়ার সুযোগ সকলের হয় না। আবার অনেক গরিব আছে, কি অনেক গরিব অসহায় আছে যাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, অথচ দেখা যায় তাদের ঘরে অর্থ নেই, সম্পদ নেই, অথচ তাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে, তাদের মহব্বত ভালোবাসা আছে। অর্থ না থাকলেও আমার নবীর রওজা মোবারকে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যায় না? যায় না? অনেকেই আছে। তাই গরিব অসহায়, অর্থ নেই, কিন্তু হৃদয়ে অন্তরে আমার রাসূলুল্লাহর ভালোবাসা আছে, নবীকে ভালোবাসে। আল্লাহ বলেছেন যে আমার প্রিয় বন্ধু, যে আমার প্রিয় হাবিবকে নিজের হৃদয়ে জায়গা করে দেবে, আমার প্রিয় রসুলকে যে তার অন্তরে জায়গা করে দেবে, যার হৃদয়ে যার অন্তরে আমার হাবিব জায়গা পাবে, আমি আল্লাহ বলছি আমি খুশি হয়ে তাকে আমার জান্নাতে জায়গা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর ভালোবাসা অন্তরে আছে, হৃদয়ে আছে। গরিব হওয়ার সুবাদে এক ইহুদি তাকে বাজার থেকে কিনে নিয়ে, এক ইহুদি বাজার থেকে তাকে কিনে নিয়ে গেছে গোলাম হিসেবে। আবার আরেকটা বিষয়, আমরা আমাদের মূল্যায়ন করতে পারি। আমাদেরকে যে আল্লাহ সম্মান, ইজ্জত, মর্যাদা, বড়ত্ব আমাদেরকে যে দান করেছেন, তা আমরা মূল্যায়ন করতে পারি।
যার জন্য দেখবেন শুধু বাংলায় নয়, গোটা পৃথিবীতে মুসলমান, পৃথিবীতে যত জাতি আছে সমগ্র জাতির চাইতে মুসলমানকে খুব অল্প দামে কিনতে পাওয়া যায়। এরা খুব কম পয়সায় বিক্রি হয়। যদি একটা এরকম সাইজের একটা বান্ডিল যদি পায় না, তো অনায়াসে এরা চোখ বন্ধ করে ইমানটাকে ওই একটা বান্ডিলের বিনিময়ে বিক্রি করে দেয়। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা শুনেছি। ইউসুফ নবীর কথা আমরা শুনেছি যে ইউসুফ নবীর ভাইরা যুক্তি করে ইউসুফ নবীকে নিয়ে কুয়ায় ফেলে দিয়েছিল। কোথায় ফেলে দিয়েছিল? কথা বলে। কুয়ায় ফেলে দিয়েছিল। ওদের উদ্দেশ্য কি ছিল? ইউসুফকে কুয়ায় ফেলার উদ্দেশ্য যে ওরা ইউসুফকে মেরে ফেলবে। ইউসুফকে কি করবে? মেরে ফেলবে। কেন না? আব্বা ইয়াকুব ইউসুফকেই বেশি ভালোবাসে, তাদেরকে ভালোবাসে না। তাই হিংসায় জর্জরিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে ইউসুফকে ওরা মেরে ফেলবে। ইউসুফের ভাইদের চিন্তা ভাবনা ইউসুফকে মেরে ফেলবে, আর আমার মালিকের চিন্তা ভাবনা ওর ভাইরা যখন ওর মারার চেষ্টা করবে, আমার মালিকের পক্ষ থেকে ইউসুফকে নিরাপত্তা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো চিন্তা ভাবনা আলাদা। আল্লাহ নিরাপত্তা দেবেন কেন না? মহান মালিক ইউসুফকে দিয়ে আরো অনেক কাজ করাবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর ফয়সালা। তো সর্বসাকুল্যে ইউসুফকে ফেলে দেওয়া হলো কুয়ায়। দিয়ে ওরা 10 ভাই একটু সাইডে গিয়ে মিটিং করছে, কে কেমন ভাবে অভিনয় করবে আব্বার কাছে গিয়ে। ইউসুফের ব্যাপারে কে কেমন করে কাঁদবে, কিভাবে অভিনয় করবে, কিভাবে আব্বাকে বোঝাবে, সেই ব্যাপারে ওদের পরামর্শ হচ্ছে, আলোচনা চলছে। ঠিক এমনি সময় আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করে ইউসুফের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে মহান মালিকের কৌশল আল্লাহ শুরু করেছে। ওরা যখন সাইডে গিয়ে গোপন আলোচনা করছে, আব্বাকে কে কিভাবে অভিনয় করে বোঝাবে, ঠিক সেই ফাঁকে আল্লাহ মিশরের এক ব্যবসায়ী দলকে ওই পথ দিয়ে পাঠিয়ে দিয়েছে। ওরা যাওয়ার পথে ওদের নজরে পড়ে গেছে ওই কুয়া। আর যারা সফরে যায় ব্যবসায়ী দল, কুয়া দেখলেই ওদের পানি দরকার, ঠিক কিনা বলে? বাইরে বিদেশে বার হলে পানি আগে দরকার। তো কুয়া নজরে পড়া মানে ওরা পানি নেবে। গিয়ে বালতিটা নামিয়েছে। আল্লাহ বললেন, জিবরাইল ইউসুফকে অতি সন্তর্পণে আস্তে আস্তে ওই ব্যবসায়ীদের নামিয়ে দেওয়া বালতির খোলে বসিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা পানি মনে করে টেনে তুলেছে। তুলে দেখে ফুটন্ত গোলাপ, এক সুন্দর ফুটফুটে বাচ্চা। বাচ্চাটা পেয়ে ওরা খুশিতে আনন্দে আত্মহারা। এ কোলে কোলে কাড়াকাড়ি শুরু হয়েছে। এ কোল থেকে ওর কোলে নেয়, ও কোল থেকে ওর কোলে নেয়, ও কোল থেকে ওর কোলে নেয়, আর এই নিয়ে শোরগোল। আরে কি সুন্দর বাচ্চা! আল্লাহ কোরআনে তার আলোচনা করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর পক্ষ থেকে বাচ্চার সুসংবাদ প্রদান করা হয়। তেমনি মিশরের ব্যবসায়ীরা ইউসুফকে পাওয়ার পরে আনন্দে আটখানা, কোল পালাপালি করে এর কোল থেকে ওর কোলে যায়, ওর কোল থেকে ওর কোলে যায়, ওকে নিয়ে আনন্দে আত্মহারা হয়। এই সংবাদ, এই চিল্লাচিল্লি, এই হাসাহাসির আওয়াজ ইউসুফের ভাইদের কানে পৌঁছায়। ওরা যখন শুনতে পায় ওখানে কোলাহল, ওখানে আনন্দ
আনন্দ উৎসবের আওয়াজ শোনা যায়। দৌড়ে এসে কুয়ার কাছে হাজির হয়, এসে লক্ষ্য করে দেখে ওদের ফেলে দেওয়া ইউসুফকে ওরা উঠিয়ে ইউসুফকে নিয়ে আনন্দ মাতায়। ওরা ওই 10 ভাই এসে বলল, তোমরা তো বড় বেহায়া, তোমরা তো বড় বেয়াদব, আমাদের দেশ থেকে আমাদের গোলামকে তোমরা চুরি করে নিয়ে যাচ্ছ। ব্যবসায়ীরা বলল, না ভাই, আমরা তো কোনো গোলাম চুরি করি নাই, বরং আমরা পানি ওঠানোর জন্য কুয়ায় বালতি নামিয়ে দিয়েছি। ওই বালতিটা টেনে ওঠানোর পরে লক্ষ্য করে দেখি ফুটন্ত গোলাপ ফুটফুটে এই বাচ্চা পানির বদলে বালতিতে উঠে এসেছে। এ জওয়ান যুবকেরা, ওরা বলল, তোমরা কি জানো এই বাচ্চা আমাদের গোলাম? আমাদের অবাধ্যতা করার কারণে, আমাদের কথা অমান্য করার কারণে, আমাদের সাথে শত্রুতা করার কারণে, আমাদের বড় ধরনের ক্ষতি করার কারণে আমরা ওকে কুয়ায় ফেলে মেরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমরা পাছে ওকে উঠিয়েছো, তোমরা নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছো, তাই তো তোমাদেরকে চোর আখ্যা দেওয়া হচ্ছে। মিশরের ব্যবসায়ী দল বলল, দেখো ভাইজান, আপনাদের বাড়ির গোলাম অবাধ্য, এই অবাধ্য গোলামকে তো মেরেই দিতে চেয়েছিলেন, আপনারা মেরে দেওয়ার জন্যই তো কুয়ায় ফেলে দিয়েছিলেন। তাই এক কাজ করলে হয় না, আমাদেরকে দিয়ে দিন, আমরা নিয়ে চলে যাই, আর আপনাদেরও চিন্তা মুক্ত হয়ে যাবে। আর যদি মনে করেন বিনিময়ে কিছু পয়সা দিতেও রাজি আছি। ওরা ভাই ভাই বললো, দেখ, রদ দেখা আর কলা বেচা যদি দুটোই হয় তাহলে ভালো, কি এমনি তো মেরে দিচ্ছিলাম, ফাউ ফাউ যদি কিছু পাওয়া যায়। চলো কত দেবে? চলো দেখো, দেওয়া দেই বলতে আমাদের কাছে মোট 22 দিরহাম আছে, যদি মনে করো দিতে পারো। এরা বললো, সেই তো মেরে ফেলছিল, ও তো মরেই যেত, তা ফাউ যা 22 টাকা আসে আসুক, ঠিক আছে ওইটা দাও। কেনানের মাটিতে ইউসুফের দাম উঠলো 22 টাকা। কত? 22 দিরহাম, 22 টাকা। 22 টাকায় কিনে নিয়ে মিশরের ব্যবসায়ী দল রওনা হল। এরা ভাই ভাই বাড়িতে এসে বাপকে যেভাবে বোঝানোর বুঝিয়েছে। আর মিশরের ব্যবসায়ীরা ইউসুফকে নিয়ে গিয়ে মিশরের বাজারে তুলেছে। তৎকালীন সময়ে বাজারে গোলাম কেনা বেচা হতো, পয়সার বিনিময়ে গোলাম কেনা বিক্রি হতো। তো মিশরের বাজারে যখন উঠিয়েছে, আমার আল্লাহর কুদরতি খেলা, ইউসুফের চেহারা যে দেখে, যার নজরে ইউসুফের চেহারা পড়ে, ও ইউসুফের জন্য ফিদা, ইউসুফের জন্য আল্লাহ তাকে পাগল বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ইউসুফকে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। মিশরের বাজারে নামানোর সাথে সাথে ইউসুফের নিলাম শুরু হয়ে গেল। প্রথম কাস্টমার ইউসুফের চেহারা দেখে মুগ্ধ হয়ে গিয়ে বলল, হে ব্যবসায়ীরা, বাচ্চাটা বড় মিষ্টি, তাই বাচ্চাটা আমার বড় পছন্দ, তোমরা যদি চাও এই বাচ্চাটাকে আমি 10,000 দিরহাম দিয়ে কিনতে পারি। এরা কিনেছে ক টাকায়? 22 টাকায়। প্রথম খরিদ্দার এসে দাম দিয়েছে 10,000 দিরহাম। পাশ থেকে দ্বিতীয় কাস্টমার বলল, না, তুমি পাবে না, এ বাচ্চা তোমায় নেওয়া দেওয়া হবে না, বাচ্চাটা আমি নিতে চাই, আমার বড় পছন্দ, বড় মিষ্টি বাচ্চা, তাই তুমি 10,000 দিরহাম দাম দিয়েছ, আমি আমার অর্থ ভান্ডার থেকে এই মিষ্টি বাচ্চাটার জন্য আমি 20,000 দিরহাম বরাদ্দ করলাম। আমি 20,000 দিরহাম দাম দিলাম, আমায় দাও। ব্যবসায়ীরা দেখলো এ তো ভালো মুনাফার জায়গা, তারা ইউসুফকে নিয়ে
নিলাম শুরু হয়ে গেল। 10,000 থেকে 20,000 দিরহাম। তৃতীয় কাস্টমার সে বলল না, 10 নয় 20 নয়, বাচ্চাটা আমার বড় পছন্দ হয়েছে, বাচ্চাটা বড় মিষ্টি, এই বাচ্চাটা চায় যেন মিষ্টতা অপমান হয়, তাই আমার পক্ষ থেকে আমি এই বাচ্চাটাকে 50,000 দিরহাম মূল্য নির্ধারণ করলাম।